শাকচুন্নির শাড়ি। গাঁয়ের হাট থেকে ফিরে আসার সময় মালতী একদম শেষ দোকানটার সামনে দাঁড়িয়ে পড়ল। দোকানের মালিক বুড়ো দীনেশ ছিল একটু অদ্ভুত প্রকৃতির, কম কথা বলত। দোকানের এক কোণায় ঝুলছিল একটা লাল শাড়ি, যার রং ছিল অস্বাভাবিক উজ্জ্বল। মালতীর শাড়ির খুব শখ, তাই সে দাম জিজ্ঞেস করল। দীনেশ খানিকক্ষণ চুপ থেকে বলল, এটা নিও না, ভালো হবে না। কিন্তু মালতী হেসে বলল, দাদা, শাড়ি কি আর অভিশপ্ত হয়? তারপর সে শাড়িটা কিনে নিয়ে চলে গেল। সেদিন রাতে মালতী নতুন শাড়িটা পরে আয়নার সামনে দাঁড়াল। শাড়িটা গায়ে জড়াতেই কেমন যেন একটা অদ্ভুত অনুভূতি হতে লাগল। বুক ধড়ফড় করছিল, শরীরটা ভারী লাগছিল। হঠাৎ সে আয়নার দিকে তাকিয়ে দেখল, আয়নায় তার প্রতিবিম্ব ঠিক নেই। মুখের জায়গায় এমন একটা বিকৃত ছায়া। ভয়ে সে চিৎকার করতে গিয়েও পারল না, গলাটা যেন বুজে এল। তারপর ধীরে ধীরে সে বুঝতে পারল, তার হাত পা স্বাভাবিকভাবে নড়ছে না, বরং নিজেই আয়নার দিকে এগিয়ে যাচ্ছে। পরদিন সকালে তার স্বামী ঘরে ঢুকে দেখল, মালতী নেই। কেবল লাল শাড়িটা বিছানার উপরে আছে। শাড়িটার কাপড়ে একটা অস্বাভাবিক ঠান্ডা ছোঁয়া ছিল, আর তার উপর ছোপ ছোপ কালচে দাগ, যেন পোড়ার দাগ। তারপর থেকে গ্রামের কেউ লাল শাড়ি পরে না। মাঝে মাঝে রাতে শোনা যায়, কারা যেন ফিসফিস করে ডাকছে, এই যে আমার শাড়ি পরবে।